কি কি যেখানে প্রকাশ করতে হবে এই সমস্ত উল্লেখ করেছে উপরে, সেখানে প্রথম নম্বর আছে স্বামী। স্বামীর কাছে, স্বামীর জন্য শরীরের কোনো অংশ কোনো রেস্ট্রিকশন নাই, কোনো বাধা নিষেধ নাই। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর জন্য হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না বলে পরিষ্কার বলে দিয়েছেন যে স্বামীর শরীর এবং পুরুষের স্ত্রীর শরীর উভয়ের জন্য সম্পূর্ণরূপে দেখা বৈধ, এতে কোনো সন্দেহ নেই। তারপরে যে সমস্ত ব্যক্তিগুলো নাম করছে সেটা হচ্ছে আবায়েহিন্না, নিজের পিতা, পিতা, বাপ, দাদু, পরদাদু, উপর দিকে যত যাবে, নিজের নিজের হিন শব্দের অর্থ হচ্ছে নিজের, চাচাতে দাদু, খালাতে দাদু, মামাতে দাদু, ফুফাতে দাদু, গ্রাম সম্পর্কে দাদু, এদের সকলের সাথে পর্দা করতে হবে। একমাত্র নিজের দাদু, নিজের তার উপরের দাদুকে আমরা আমাদের দেশের লোক বড় বাপ বলে, আরও যে সমস্ত ওপর দিকে বাপ বাপ যাবেন ওপর দিকে, তাদের সাথে পর্দা নেই। আবনাইহিন্না, নিজের সন্তানদের কাছে, আবাই বউলাতিহিন্না, শ্বশুরের কাছে পর্দা নেই। মেয়েটার শ্বশুরের কাছে পর্দা নেই। পর্দা নেই এর অর্থ হচ্ছে শুধুমাত্র চেহারা আর হাতের কবজি পর্যন্ত দেখা পাবে, অন্য কোনোভাবে নাই। কেননা একটা হাদিসে মুরসাল হাদিসটাকে আলবানী নিজেও বর্ণনা করেছেন সহি বলে, সেটা হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। সেখানে তার স্ত্রী, তার আয়েশার বোন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তার কাপড়ের ওপরে, তার শরীরের উপরে পাতলা কাপড় ছিল। তো তিনি দেখেই বললেন, ইয়া আসমাউ ইন্নাল মারআতা ইযা বালাগাত লা ইয়াসলুহু আন ইউরা মিনহা ইল্লা হাযিহি ওয়া হাযিহি, আশারা ইলাল ওয়াজহি ওয়াল কাফাইন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে বোন আসমা, মেয়ে ছেলে যখন কুমারী হয়ে যাবে, তাদের যখন মেন্স এসে যাবে, তখন তাদের শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ যেন অন্য কোনো পুরুষ না দেখতে পায়, শুধুমাত্র হাতের কবজি এবং চেহারা। এবং এটা শুধুমাত্র যাদের নাম উল্লেখ করছি, প্রথমে বাপ, ওপর দিকে স্বামী, স্বামীর বাপ, শ্বশুর, চাচাতো খালাতো ফুফাতো শ্বশুর নয়, আবাইহিন্না আবাই বউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না, নিজের ছেলেদের কাছে শুধু কতটুকু, নিজে আমাদের দেশের মেয়েরা নিজের ছেলের কাছে মাথা, বুকের কাপড় ফেলে দেয়, মাথা উদাম করে দেয়, মাথার চুল শুকাচ্ছে। আর নিজের ছেলে হলে তো কি হলো, তুমি মনে হচ্ছে পুরুষত্ব তো নষ্ট হয়ে গেছে নাকি? আজকাল মায়েদের সাথে ব্যভিচারের, আপনি নেট খুলে দেখবেন মায়ের সাথে যে কি পরিমাণ ব্যভিচার হচ্ছে এখন, তার হিসাব কিতাব নেই এক বিচারে শুতে গিয়ে। সেটা পাকিস্তান, বাংলাদেশে আরও বাড়াবাড়ি, আমাদের অমুসলিমদের মধ্যে তুলনামূলক কম, মুসলমানদের মধ্যে বলছি। আপনি সার্চ করে দেখবেন নেটে, নিজের ঘটনা নিজে আপলোড করছে বেয়াদবরা, কি কি ঘটিয়েছে আমার মায়ের সাথে। আল্লাহ তাআলা পরিষ্কার ভাষায় বলছেন, আবাইহিন্না আও আবনাইহিন্না, নিজের ছেলে শুধুমাত্র মায়ের চেহারা এবং হাতের কবজি দেখতে হবে, গোটা শরীর নয়। মাথা উদাম করে চুল এলিয়ে দিয়ে ছেলেকে দেখানো যাবে না। কখন থেকে দেখানো যাবে না? আল্লাহ তাআলা কোরআন মাজিদে অন্য জায়গায় বলেছেন, ফাইজা বালাগাল আতফাল মিনকুমুল হুলামা ফালইয়াস্তাযিনু কামা ইস্তাযানাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ নিজেই বলে দিয়েছেন। এত সূক্ষ্ম কথা আল্লাহ তাআলা বলার কি প্রয়োজন ছিল? মা বাপের সম্পর্কে, ছেলের সম্পর্কে স্পেশাল আয়াত অবতীর্ণ করার কি প্রয়োজন ছিল? গুরুত্ব আল্লাহ তাআলা বুঝেছেন বলেই তো আমরা বুঝতে চাই না। আল্লাহ বলছে খুলে খুলে যে তোমাদের ছেলেরা যখন তাদের জ্ঞান এসে যাবে, নারী মেয়েরা কোন কাজে ব্যবহার হয়, তাদেরকে পুরুষেরা কোন কাজে ব্যবহার করে, এই অনুভূতি যখন তোমার ছেলের মধ্যে এসে যাবে, তখন তোমার সেই ছেলে যেন তোমার ঘরে ঢোকার জন্য অনুমতি চায়, যেমন অন্যান্য বড়রা অনুমতি চায়। ফাইজা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম ফালইয়াস্তাযিনু কামা ইস্তাযানাল্লাযিনা মিন ক্বাবলিকুম। এটা কোরআন মাজিদের আয়াত, কোনো হাদিস নাই যে আপনি জয়ীফ বলবেন বা কোনো মৌলবীর ব্যাখ্যা বলবেন, সূরা নূরের আয়াত। সুতরাং আমাদেরকে পর্দা করতে হলে ছেলে, বিশেষ করে সহিহ মুসলিমের হাদিস দ্বারা এটাকে চিহ্নিত করা যায় সেই বয়সটা কত হবে।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াযরিবুহুম আলাইহা ওয়া হুম নাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি। তাহলে 10 বছর বয়স হলে মোটামুটি তাদের মধ্যে জ্ঞান চলে আসে। আজকাল 14-15 বছর বয়সে ছেলে যুবক হয়ে যাচ্ছে, যুবক তার মধ্যে সমস্ত কিছু অনুভূতি এসে যাচ্ছে। কিশোরদের অপরাধ এখন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছে, প্রশাসন হয়রান যে কি করে সব ঠেকানো যায়। আগেই পেকে যাচ্ছে, মোবাইল দেখছে, অশ্লীল ভিডিও দেখছে, নিয়ে সময়ের আগেই পেকে টুসটুসা হয়ে যাচ্ছে, ও আর ধৈর্য ধরতে পারছে না। তাহলে এহেন পরিস্থিতিতে মা ও বাপেদেরকে তো মাদেরকে তো আরো সতর্ক হওয়া সাবধান। মায়ের ছেলেদের মনে ঘৃতা হতে না দিয়ে আরো আগুন না লাগিয়ে আপনাকে তো সতর্ক থাকতে হবে। পরিষ্কার কথা। আল্লাহ তাআলা আগে গিয়ে বলছেন যে নিজের ভাগিনা আখাওয়াতিহিন্না, নিজের ভাগিনা, চাচা তো খালা তো মামা তো ফুপা তো নাই, প্রত্যেকবার বলার জন্য দরকার না পড়ে। আমি যেগুলো বলছি নিজের ভাগিনা, নিজের মানে সতেরো মানে অন্য কোনো নয়, চাচা তো ফাচা তো নয়। নিজের ভাগিনার পর্দা মেয়েদের কাছে নেই। কতটুকু? চেহারা এবং হাতের কবজি, আগে মনে রাখবেন। আল্লাহ তাও নিসাইহিন্না, এবং যে সমস্ত মেয়ে ছেলেরা দুষ্ট নয়, চরিত্রহীন নয়, তাদের কাছে পর্দা নেই। যদি দুষ্ট হয়, চরিত্র হয়, চোরের স্ত্রী হয়, ডাকাতের স্ত্রী হয়, লম্পটের স্ত্রী হয়, তাহলে আপনাকে তার সাথে সে মেয়েদের কাছে পর্দা করতে হবে। আপনারা শুনলে অবাক যাবেন যে আল্লাহ নিজে বলছেন আও নিসাইহিন্না, সমখিয়ালের মেয়ে ছাড়া আপনার যখন চোরের স্ত্রী দেখবে, আপনার বাড়িতে ঢুকে দেখে যে আপনার বোর শরীরে অনেক দামি দামি অলঙ্কার আছে, স্বামীর কাছে রিপোর্ট দিল, কিংবা খুব সুন্দরী যারা লুচ্ছা দুষ্ট লোক তাদের কাছে গিয়ে বলে দিল যে অমুকের বাড়িতে সুন্দরী বউ আছে, রাত্রে হামলা করলো। আল্লাহ তাআলা এর থেকে বাঁচানোর জন্য পরিষ্কার ভাষায় বলছেন যে নিজেদের খেয়ালের মেয়ে ছেলে যদি হয় তাহলে তাদের কাছে পর্দা নাই। আমরা তো বেটা ছেলেদের কাছেই পর্দা করি না, আর আল্লাহ বলছেন মেয়েদের কাছ থেকেও পর্দা করতে হবে। আও নিসাইহিন্না, আর একজনের কাছে পর্দা নেই, অর্থাৎ চেহারা দেখতে পাবে, হাতের কবজি দেখতে পাবে, সেটা হচ্ছে আবিত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল, যে বুড়া যৌন শক্তি হারিয়ে গেছে, থুতথুরা বুড়া বেটা ছেলা বটে, কিন্তু আর আসল বেটা ছেলা নেই, ও শেষ, যৌবন শেষ হয়ে গেছে। এই বেটা ছেলে যদি কোনো মেয়ে ছেলেকে সরাসরি তার চেহারা দেখে অসুবিধা নাই, কেননা তার তো আর জীবনে কোনো চাহিদাই নাই, তাহলে তার কাছে আল্লাহ তাআলা বলছেন চেহারা এবং হাতের কবজি দেখে কোনো অসুবিধা নাই। আবিত্তিফলিল্লাযিনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, এবং ওই ছেলেদের কাছে পর্দা নাই যে মেয়েদের গুপ্তাঙ্গ সম্পর্কে কিছুই ধারণা রাখে না। আল্লাহ তাআলা সব বলেছেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না, মা বোনরা ভালো করে শুনেন, ওয়ালা ইয়াযরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন্না ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তুমি যদি অলঙ্কার পরে থাকো, জোরে জোরে পা নিক্ষেপ করবে না। অলঙ্কারের ঝনঝনানি যদি অন্য কোনো পুরুষ শুনে তাহলে পরিষ্কার হারাম। মেয়েরা রাস্তা চলাকালীন জোরে পদক্ষেপ করবে না, যাতে যে চলার দ্বারা মেয়েদের শরীরে পরিধেয় অলঙ্কার সম্পর্কে অন্যান্য দুষ্ট লোকেরা জানতে পারবে। কতটা সতর্ক করেছে আল্লাহ তাআলা। শুধু এখানে নয়, মা বোনেরা, এখানে তো মাশাআল্লাহ বুঝতেই পাচ্ছেন মেয়েরা কত জোরে কথা বলে। কথা বলার তো কোনো, এদের ভলিউমের তো কোনো লিমিট নাই। কত জোরে যে কথা বলে তা তো আপনারা নিজেই জানেন। অথচ আল্লাহ তাআলা নিজে বলছেন যে শুধু শরীরেরই পর্দা নাই, মেয়েদের কণ্ঠস্বরেরও পর্দা করতে হবে। যদিও খুব দুর্ভাগ্যের কথা, আমাদের ওলামায়ে কেরাম মাদ্রাসা খুলে মেয়েদেরকে রীতিমতো গজল বক্তব্য সব কিছু করাচ্ছে এবং সেটাকে লাইভ দেখাচ্ছে জনগণকে যে আমরা খুব শিখাচ্ছি। অথচ আল্লাহ তাআলা বলছেন ইনিত্তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন। মেয়েরা, তোমাদের যদি আল্লাহর ভয় থাকে তাহলে মিষ্টি সুরে কথা বলো না। ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন, যে লোকটার মনের মধ্যে দুষ্টামি আছে, তোমার সুর শুনে মজা নেবে,
তোমার গলার কণ্ঠস্বর শুনে স্বাদ গ্রহণ করবে। আপনি দেখতে পান না, নায়িকারা যখন গান গায় তখন যুবকদের কাপড় খারাপ হয়ে যায়, কি করে লাফায়, শুধু ওদের যান তরফায় মিষ্টি গলা শুনে। হ্যাঁ, আমাদের দেশে গজল গাহার খুব হিড়িক আছে। গজল গাইতে গিয়ে মিষ্টি সুরের যদি মানে বেটা ছেলে হয়, মেয়েদের সভাতে ওই গজল গাওয়া যাবে না অত মিষ্টি সুরে। সেই বুখারী হাদিসে আছে যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেলাতে আল্লাহ রাসূল এবং বিবিরা সবরে যাচ্ছেন, তিনি মিষ্টি সুরে মানে ঘোড়া আরব দেশের উটেরাও দেখেন না গান গাইলে গরুগুলো হাঁটে বেশি। আরব দেশের উটের যখন দল চলতো, একে হোদা নাকি সে হোদা খানি, উটেদেরকে যে গান শোনানো হয় তাকে একটা হোদা খানি বলা হয় আরবিতে। তো হাসান বিন সাবিত সেই গান গাইছেন, তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসান বিন সাবিতকে বলছেন লা তুকসিরিল কাওয়ারির, কাঁচগুলোকে ভেঙে দিও না। মানে মেয়েদের মন কাঁচের মতো, তুমি এত মিষ্টি সুরে গান গাইছো যে তোমার প্রতি তাদের মনের আকর্ষণ হয়ে যাবে। আর আমাদের দেশে কিছু বক্তা আছে মেয়েদেরকে খুশি করার লেগে কত রকম করে গলা ভাঙিয়ে গজল গায়ে, এদের যে কি হবে আখেরাতে, নিয়তের তো গন্ডগোল, পড়া যাবে না গজল। অন্যরা আপনার দ্বারা যদি আক্রান্ত হয় সেখানে গজল পড়া যাবে না। এমনিতেই বেশি গজল পড়া ইসলামী শরীয়তে বৈধ নয়। ও জানতাম না যখন আমিও প্রচুর গজল মুখস্থ করেছিলাম, ভেবেছিলাম যে এটা বিশেষ কৃতিত্ব, কিন্তু পরে দেখলাম যে হাদিস কোরআনে নিন্দা করা হয়েছে। গজল মুখস্থ করার পরিবর্তে সেই জায়গাতে কোরআনের কয়েকটা আয়াত মুখস্থ করেন, আপনার বেশি কাজ দেবে। কিন্তু আমাদের তালিমরা ভাবছে গজল মুখস্থ করলেই বিশাল শিক্ষিত হয়ে গেল। মা ও বোনেরা, তাহলে বোঝা গেল যে মিষ্টি সুরে কথা বলা যাবে না পরপুরুষের সাথে। কোনো লোক যদি আসে, আপনি সাধারণভাবে কথা বলেন, কোথায়, কি বলছেন, কি চান, বাড়িতে তো নেই স্বামীটা, আপনি এইভাবে কথা বলেন। আর যে মিষ্টি সুরে আপনি তার জানকে ঠান্ডা করে দেন, তো যে কোনো সময় আপনি আক্রান্ত হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সতর্ক করেছেন। যে সমস্ত বুড়ি মহিলা আছে এদের ব্যাপারে একটা বিধান আছে, আল্লাহ সূরা নূরে আল্লাহ তাআলা বলেছেন এদের ব্যাপারে। সেটা কি? সেটা হচ্ছে ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান, যে মেয়ে ছেলেগুলো একদম বুড়িয়ে গেছে, যেমন বুড়া মানুষের অন্য কোনো মেয়েকে দেখতে পারে একদম, যাদের পুরুষত্ব শেষ, ওইরকম মেয়েদের যদি যৌন শক্তি একদম নিঃশেষ হয়ে গিয়ে থাকে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহা, ওই সমস্ত মেয়ে ছেলেরা যাদের যৌন শক্তির আর ইচ্ছা নেই, যৌন শক্তির ইচ্ছা রহিত হয়ে গেছে। নেকাহ মানে হচ্ছে যৌন শক্তি, ইয়ারজুন মানে যৌন শক্তির ইচ্ছা নেই, শেষ। হ্যাঁ, তো আল্লাহ তাআলা বলছেন ফালা জুনাহা আলাইহিন্না আন ইয়াযানা মিন সিয়াবিহিন্না গায়রা মুতাবাররিজাত বিজিনা, তাদের জন্য কোনো গুনাহ নাই যে সাধারণ পোশাক পরে তারা বাইরে বের হবে, কিন্তু সুন্দর পোশাক পরে নয়। গায়রা মুতাবাররিজাত বিজিনা, সুন্দর পোশাক পরে নয়, অলংকার সেজে নয়। আল্লাহ তাআলা পরিষ্কার তারপরে বলছেন ওয়া ইয়াস্তাফিফনা খায়রুল লাহুন্না, মেয়েরাও যদি বোরকা পরে ভালোভাবে ঢেকে ঢুকে বের হয়, এটা তাদের জন্য উত্তম। তাহলে পর্দা সম্পর্কে কোরআন মাজিদ থেকে আপনাকে এতগুলি কথা বললাম, হাদিসে তো পরে আমি বলছি কিছু কথা। ব্রাদার ইসলাম, আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পেশালভাবে মানে মেয়েদের সম্পর্কে বলেছেন কুল্লিল মুমিনিন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা ইয়া সদা যালিকা আদনা আন ইউরাফনা, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। সূরা আহজাবের আয়াত। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি তোমার মেয়েকে, তোমার বিবিদেরকে আর সমস্ত মুসলিম মহিলাদেরকে নির্দেশ দাও আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের জিলবাব চাদরটাকে ইদনা করে দেয়, লটকে দেয়, এইভাবে লটকে দেয়। যালিকা আদনা ইউরাফনা ফালা ইউযাইন,
এর দ্বারা সহজেই লোকেরা বুঝতে পারবে যে এই মেয়েটা ভদ্রঘরের মহিলা, এর অসৎ উদ্দেশ্য কিছু নাই। ফালাই ইউজাইন, তাহলে কেউ টন্টিং করবে না, খারাপ শব্দ ব্যবহার করবে না। এই আয়াতের শানে নজুলে মুফাসসিরগণ লিখছেন যে মদিনার গলিতে গলিতে মুনাফিক যুবকরা বসে থাকতো, আর তখন কোনো মহিলা গেলেই, খোলামেলা কোনো মহিলাকে গেলেই তারা মন্তব্য করত যে মালটা খুব ভালো যাচ্ছে রে, তোমাকে যে পাবে তার ভাগ্যটা খুব ভালো। আমাদের দেশে দেখতে পান না, কোনো একজন পুরুষ তার স্ত্রীকে সাথে নিয়ে যাচ্ছে, তো পরিষ্কার বলছে, ভাই তোমার কপালটা ভালো, মাল ভালো পেয়েছো। এসব কি কথা, এগুলোকে শুনতে আপনাদেরকে ভালো লাগছে? আর এত পুরুষ কোনো মহিলাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মারআতু আওরাতুন, একটা কথা মিথ্যা নয়, আপনি বাস্তবের সাথে মিলিয়ে নেবেন, আপনি নিজেও এই দোষী কিনা সেটা বুঝে নেবেন। আল্লাহ রাসূল বলছেন আল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাসরাফাহা শাইতান, মেয়েদের গোটা শরীরটাই পর্দা, যখন সে বাইরে বের হয় তখন শয়তান তাকে সুন্দর করে সাজিয়ে পুরুষের সামনে তুলে ধরে। সেজন্য যে কোনো মেয়ে ছেলে বাইরে বের হয় তাদেরকে দেখতে ভালো লাগে, আবার বাড়ির বউটাকে দেখতে ভালো লাগে না, কারণ শয়তান তাকে সুন্দর করে সাজিয়ে পুরুষের সামনে উপস্থাপন করে, ও বাস্তবে যাই হোক শয়তান তাকে সুন্দর করে তুলে ধরে। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের সমস্যাটা কোথায়। সুতরাং পর্দা করা ফরজ, পর্দা যদি না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবারা প্রশ্ন করলেন ফামানিদ দাইয়ুস, আল্লাহ রাসূল দাইয়ুসকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আছে, আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, যে নিজের পরিবারের মধ্যে নোংরামিকে প্রতিষ্ঠা করে। অন্য হাদিসে আছে আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, যে ব্যক্তি তার স্ত্রীর নিকটে পর পুরুষের আসা যাওয়াটাকে খারাপ মনে করেন, এই ব্যক্তি জান্নাতে যাবে না। এবার আমি একটা ঘটনা বলে আমি আমার অন্য কিছু কথা আমাকে বলার জন্য বলতে পারি, সেটা বলবো। নওয়াব সিদ্দিক খান হাসান খান ভূপালীর নাম আপনারা হয়তো শুনেননি, সাধারণ মানুষ শুনেননি, আলেমরা হয়তো জানেন। তিনি ছিলেন ভূপালের নবাব, 222খানা বইয়ের লেখক, তার জীবনী আছে 3 খণ্ডে, মাআসির সিদ্দিকী। এই আলেম অত্যন্ত গরিব মানুষ ছিলেন, পণ্ডিত মানুষ, কিন্তু খুব গরিব মানুষ। উনি ভূপালে গেলেন, ভূপালের রানী, যিনি ভূপালের মধ্যপ্রদেশের ভূপাল পরিচালনা করছেন, আর তার স্বামী মারা গেছে, তার পরিবারটা স্ত্রী পরিচালনা করছেন। আমাদের দেশে তো এখন আমাদের বিবিরা পঞ্চায়েতের মেম্বার, আরও কত কি অসুবিধা কিছু নাই। হ্যাঁ, আমাদের যে অবস্থা কি হবে আখিরাতে আল্লাহ ভালো জানেন। ভোপাল তিনি সাধারণ লেবারের সাথে কাজ করতে গেলেন, আমি খুব সংক্ষেপে বলছি। লেবারগণ পরামর্শ দিলেন যে আমাদের সাথে যে লোকটা কাজ করছে তিনি খুব শিক্ষিত মানুষ, একে শিক্ষা দপ্তরে দিন। শিক্ষা দপ্তরে দিলেন, তো সেখানে যে যোগ্যতা যে প্রমাণ হয়ে গেল, ভোপালের রানীর নজর পড়ে গেল যে এই লোকটা এত শিক্ষিত মানুষ, এ যদি আমাকে বিবাহ করে নেয় তাহলে তো আমার রাজকার্য পরিচালনার সুবিধা হবে। সেজন্য প্রস্তাব দিলেন, আর নওয়াব সিদ্দিক হাসান খান রাজি হয়ে গেলেন। 222খানা বইয়ের লেখক, আগে বলেছি আপনাকে, 222খানা বইয়ের লেখক। শেষকালে বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে প্রতিদিন আমাদের বউকে নিয়ে যেন আমরা মোটরসাইকেলের পিছনে বেড়ায়, মানে ভ্রমণে যাই লোককে দেখাবার জন্য বউকে নিয়ে। অনুরূপভাবে ভোপালের রানী তার স্বামীকে নিয়ে প্রতিদিন, তখন ঘোড়ার গাড়ি ছিল, ঘোড়ার গাড়ি এক পাশে মাওলানাকে বসিয়ে অপর পাশে নিজে বসে ভ্রমণ করতে যেতেন, আর সব লোক ফ্যাল করে তাকিয়ে দেখত, ভোপালের রানী আর মাওলানার স্ত্রী। কিন্তু শেষকালে মাওলানা দেখলেন যে এই তো বিপদ, আমি একজন আলেম মানুষ, আমার স্ত্রী পর্দা করে না, আমার অবস্থাটা কী হবে? সেই জন্য ছাত্রদের সাথে যুক্তি করে ভ্রমণের সময় একটা কথা বলতে বললেন যে রাস্তায় আমাদেরকে দেখে বলবি যে আপনি যে হাদিস বললেন যে দাইয়ুস জান্নাতে যাবে না, তো এর অর্থ কি আমি বুঝতে পারলাম না। তো তিনি খালি বললেন যে আমি, ছেলেরা চলে আসলো, ছাত্ররা সব চলে আসলো। তারপরে নিবৃত্ত করে বাড়িতে গিয়ে ভোপালের রানী নিজের স্বামীকে জিজ্ঞাসা করছে যে আপনি ছেলেদেরকে কি কথা বলেন বুঝতে পারলেন না? বলে ওটা আপনার বিষয় নেই। বলে তোমার বিষয় নেই, আমাদের অন্য কথা হচ্ছিল। বলে না, যেহেতু তিনি রানী দেশ পরিচালনা করছেন। ভোপালের রানী বললেন যে আমার সামনে যা হয়েছে আমাকে খুলে বলতে হবে। তিনি যখন পর্দা সম্পর্কে খুলে বললেন, তখন বললেন যে তাহলে তো আমার রাজকার্য পরিচালনা করা যাবে না, তাহলে আপনাকে আমি ভোপালের নবাব বানিয়ে দিচ্ছি। শাহ পরিষদকে ডেকে নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালি, যিনি গরিব মানুষ ছিলেন, শরীয়ত মানতে গিয়ে ভোপালের নওয়াব হয়ে গেলেন, আর উনি পর্দায় চলে গেলেন। আজকাল আমাদের মেয়েরা সামান্য পয়সার জন্য, সমস্ত লোভের জন্য
আর তার স্বামীরা সামান্য দুনিয়াবি স্বার্থের জন্য নিজের বিবিদেরকে রাস্তায় ছেড়ে দিচ্ছে। কী হবে কিয়ামতের দিন সেটা নিশ্চয়ই অনুভব করতে পারবেন। কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আপনাদেরকে দলিল দেওয়া হলো। জামিয়া সালাফিয়া ধাওয়াপাড়া, এখন যে সমস্ত নিজামিয়া মাদ্রাসা আমাদের দেশে চলছে প্রত্যেকের একটা করে খিদমাত আছে আলহামদুলিল্লাহ। অনেক ইমাম তৈরি হয়েছেন, আলেম তৈরি হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যতটা চাই, শরীয়ত যতটা চাই, সেই হিসাবে দক্ষ আলেমের খুব অভাব। আমাদের মাদ্রাসাগুলো যে কোনো কারণেই হোক এই জায়গাতে পৌঁছাতে পারেননি। তার অনেক রোগ ওলামায়ে কেরাম চিহ্নিত করেছেন। যাই হোক, আমাদের তাজিবুর রহমান, স্নেহবর তাজিবুর রহমান আমার ছাত্রতুল্য, সে নতুন ভাবনা নিয়ে অত্রাঞ্চলে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রচার ও প্রসারের উদ্দেশ্যে মানে একরকম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এত বড় প্রতিষ্ঠান করার ভাবনা নিয়েছেন। কোনো জিনিস প্রথমেই বড় হয়ে যায় না, এটা মনে রাখতে হবে। আপনাদেরকে কয়েক সেকেন্ডে একটা ঘটনা শোনাই। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি এখন বিশ্বে তার নাম। আর আমাদের যারা শিক্ষার অনুরাগী তারা আলিগড়ে ভর্তি হতে চান, যদিও তাদের তকদির এবং যোগ্যতা সাথ দেয় না, সেজন্য হতে পারে না। এই আলিগড় একদিনে আলিগড় হয়নি। তাহজিবুল আখলাক নামক একটা পত্রিকা আলিগড় ইউনিভার্সিটি থেকে উর্দুতে প্রকাশিত হয় প্রত্যেক মাসে। পত্রিকাটার নাম হচ্ছে তাহজিবুল আখলাক, অর্থাৎ চরিত্র সংশোধন বা চরিত্র তৈরি করার কিতাব। এই বইয়ে আমরা যখন জামিয়া সাহেব বেনারসে থাকি তখন পুরাতন ফাইলে ঘটনা দেখলাম যে স্যার সৈয়দ আহমদ খান যখন প্রথম আলিগড়ের বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখলেন তখন জনগণের কাছে চাঁদা চাইতে গেলেন। যে কোনো ভালো কাজে বড় লোকরা আগে সাহায্য করে না, এটা জেনে রাখবেন। বড় লোকরা সুবিধাবাদী, পরিস্থিতি হাওয়া কোন দিকে যাচ্ছে শেষকালে এসে তখন পদ দখল করবে, নেতা হতে চাইবে। এটা একটা বড় লোকদের খুব মুদ্রা দোষ। প্রথমে সাথ দেবে না, আর যখন একটা পর্যায়ে গেল তখন এসে জবরদখল করে নেতা হয়ে হয় সেক্রেটারি সভাপতি বসে গেল। এটা আমার অভিজ্ঞতাতে আমি দেখতে পেয়েছি। চাঁদা চাইতে গেলেন তো এলাকার বড় লোক, একজন বড় লোক ছিঁড়া জুতা দিল, একজোড়া ছিঁড়া জুতা। আলিগড় ইউনিভার্সিটি সৈয়দকে ছিঁড়া জুতা, তো উনি ফেলে দিলেন না, ওই জুতো জোড়কে নিয়ে গিয়ে মুচির কাছে গেলেন। মুচির কাছে যাওয়ার পরে সেটাকে রিপেয়ার করলেন, রিপেয়ার করে রং করে বাজারে বিক্রি করলেন, তো 50 পয়সা পেলেন তখনকার হিসাবে, 50 পয়সা। এবার বার্ষিক আয় ব্যয়ের হিসাব দিতে গিয়ে প্রচুর লোক জমা হয়েছে, ইউনিভার্সিটি তৈরি হচ্ছে, প্রচুর লোক জমা হয়েছে। তখন বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট দিতে গিয়ে তিনি ঘোষণা করছেন যে অমুক গ্রামের অমুক বড় লোক চাঁদা হিসাবে এক জোড়া ছিঁড়া জুতা দিয়েছিলেন, সেটাকে আমি রিপেয়ার করে বিক্রি করে 50 পয়সা পেয়েছি। তার অবস্থাটা কী হয়েছে বড় লোকটা বুঝতেই পারছেন। তা এই এলাকার বড় লোকরা সব ছিঁড়া জুতো দেওয়া পার্টি, এরা চায় ইউনিভার্সিটি, চায় বড় মাসা শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু টাকা দেবে না, টাকা দেবে না, না মসজিদ করতে না মাদ্রাসা করতে। তাদের যা ক্ষমতা, আল্লাহ তাআলা নিজে বলছেন ইউনফিক যু সাআতি মিন সাআতি, প্রত্যেক ব্যক্তি নিজের ক্ষমতা অনুযায়ী যেন দান করে, খরচ করে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে যারা টাকা বা পয়সার লোক তারা খরচ করতে চায় না। যেমন তাজিবুর রহমান সাহেব বলছে, তাজিবুর রহমান ভাবনা, গ্রামের লোকের প্রতিক্রিয়া বলছে, আমাকে অনেক লোকে বলেছে কোথা থেকে টাকা পায়, কি যে ব্যাপার আমরা কিছুই বুঝতে পারছি না, কোথা থেকে যে টাকা আসছে, আকাশ থেকে টাকা আসছে। একটা লোক পরিশ্রম করে একটা করছে, সেখানে সহযোগিতা করা দূরের কথা, সমালোচনা করছে। যারা সমালোচনা করে তাদের দ্বারা মহৎ কাজ করে হতে পারে না, অসম্ভব। আমি তাই পরিষ্কারভাবে বলতে চাই, বিশেষ করে ধাওয়াপাড়া লোকের উপরে আমার একটা দাপট আছে। যদিও আমার কিছু বিরোধী লোক হয়ে গেছে, ফতোয়া ওদের মানে মত অনুযায়ী ফতোয়া না হওয়ার কারণে, হ্যাঁ, মসজিদ এবং কবরস্থানকে কেন্দ্র করে এক ফতোয়া ওদের বিরুদ্ধে যাওয়ার জন্য আব্দুল্লাহ সালাফির বিরুদ্ধে হয়ে গেছে। আমি তো স্পষ্টই বলছি সামনাসামনি, কোনো গোপন ব্যাপার নয়। আমার গোটা গ্রাম ভক্ত ছিল, কিন্তু কিছু লোক এখন অন্তরে আমার প্রতি একটু অশ্রদ্ধা রাখে। আলহামদুলিল্লাহ, অসুবিধা কিছু নাই, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করেন এবং ইসলাহ করেন। আমি ধাওয়াপাড়ার লোকেদেরকে বলতে চাই, যদি এই প্রতিষ্ঠান কোনো দিন মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়, তো লাভটা কি তাজিবুর রহমানের না ধাওয়াপাড়ার লোকের? যদি সুনাম হয় ধাওয়াপাড়ার লোকের হবে, তাজিবুর রহমান হয়তো বলবে যে একজন দায়িত্বশীল আছে, এতটুকুই বলবে, কিন্তু ধাওয়াপাড়ার লোকেরই নাম হবে। আজকে জলসা হচ্ছে,
তাও বলে না তাজিপুরের জলসা হচ্ছে, সব জায়গাতে বলছে আজকে ধাওয়াপাড়ায় জলসা হচ্ছে। তো অনুরূপভাবে এই প্রতিষ্ঠান যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়, উল্লেখযোগ্য ফল করে এবং ভালো ছেলে তৈরি হয়, ধাওয়াপাড়ার লোকের নাম হবে। এবং আপনারা যদি সহযোগিতা করেন, যার যেমন ক্ষমতা, ইনশাআল্লাহুল আজিজ তার মজুরি ইনশাআল্লাহুল আজিজ বর্ধিত আকারে পাবেন, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং সমালোচনা করবেন না। আর হাদিসে কোরআন মাজিদে আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়াকুম আয-যন্ন, কুধারণা রাখিও না, সকলের প্রতি ধারণা রাখো, ভালো ধারণা রাখো, ভালো ধারণা রাখো। তাজিবুর রহমান এখান থেকে নিয়ে এসে নিজের ভুঁড়ি ভরছে, নিজের আখের গুজাচ্ছে, এরকম ভাবনা রাখবেন না। কোরআন এবং সহিহ সুন্নাহর শিক্ষার উদ্দেশ্যে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। জান খুলে আজকে দান করবেন, এটা আমার আশা। পরবর্তী বক্তা কালের সঙ্গে সুর করে আদায় হবে নাকি? না, সুর করে আদায় হবে না বলে তো এসছি। তো ব্যাপারটা হচ্ছে যে আপনারা যে যা নিয়ে এসেছেন, আমি অবাক যাই। হ্যাঁ, চাদর পাঠাবো, তা পাঠাও, তুমি সে পাঠাতে পারো। ঘোড়ালাস একটা মাদ্রাসা, আব্দুল হামিদ সে গ্রামের অধিবাসী নয়, আব্দুল হামিদ ফাইজি সে গ্রামের অধিবাসী নয়, সে গ্রামের প্রত্যেকটা ব্যক্তি। আমি বলি তুমি এত বিল্ডিং করছো কোত্থেকে? তোমাকে আমি এক নাম করে বললাম যে মতিউর রহমান শীষ মোহাম্মদ তোমাকে বিল্ডিং করালে কিছু টাকা দিয়েছে নাকি? না না, কিচ্ছু টাকা দেয়নি, কেউই দেয়নি। আমি নির্দিষ্ট কয়েকজনের নাম করলাম যে এরা টাকা দিয়েছে, বলে না। তাহলে কোথা দিয়ে করছো? বলে এই গ্রামের একজন ব্যক্তি নাই যে প্রতিদিনের ইনকাম, প্রতিদিন, বার্ষিক সাপ্তাহিক নয়, মান্থলি নয়, প্রতিদিনের ইনকাম থেকে কিছু না দেয়। যে 300 টাকা মাঠে মুনিশ খাটে, সে তাকেও 10 টাকা প্রতিদিন দিতে হবে। এমনি করে গ্রামের সমস্ত সদস্য, কত বড় জায়গা, কত বড় বিল্ডিং, একটা আলেমের প্রচেষ্টায় একমত হয়েছে। ইখতিলাফ করলে, মতপার্থক্য করলে কোনো কিছু বরকত হবে না। সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাজিবুর রহমানের এই মেহনতকে কবুল করুন। তাছাড়া গ্রামবাসীরা যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। এবং যে সমস্ত ভাইরা এখনও দূরে আছেন, কি হয় না কি হবে ইত্যাদি ভাবনা করছেন, তাদের ভাবার কোনো অবকাশ নেই। আপনাকে আজকে বিশেষ অতিথি এমডি রফিকুল ইসলাম আমাদের 27,500 টাকা দিয়েছে। দোয়া করে বক্তা আলাদা, জাযাকাল্লাহ বলতে পারবেন, আপনার এইটাই আমাদের কাছে যথেষ্ট। এমডি রফিকুল ইসলাম সাহেব আজকে প্রধান অতিথি 27,500 টাকা দান করেছেন। কি স্বার্থ আছে মানুষটার? কি স্বার্থ আছে সংস্থার? 27,500 টাকা দান করেছেন। হ্যাঁ, অনুরূপভাবে আপনারা যার যা আছে, যা যা নিয়ত করেছেন সব দিয়ে দিবেন। ওই সুর করে নাম গেয়ে এসব করার কিছু নেই। আল্লাহ রেকর্ড করছেন। আমাদের থেকে আল্লাহর ফেরেশতা যে আছে তিনি ভালো হিসাব রক্ষক। আপনি যা করবেন, আমা আনফাকতুম মিন নাফাকাতিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, আল্লাহ তাআলা নিজে বলছেন তোমরা যাই দান করো না কেন আমি সব জানি। সুতরাং আল্লাহ জানছেন আপনার দানের কথা। আপনারা ভালোভাবে দান করুন। মা ও বোনদেরকে বলছি, যখন কিছু দান করার, আপনার পরকালের জন্য সঞ্চয় করার ইচ্ছা হবে, আপনাদের এলাকার লোক তাজিবুর রহমানের মাদ্রাসায় পাঠিয়ে দেবেন। এবং বিশেষ করে ঘোড়ারাস মাদ্রাসার অনুকরণে এই গ্রামের সমস্ত মানুষ যদি দৈনন্দিন ইনকামের কিছু কিছু টাকা, 10 টাকা 20 টাকা করে দেন, ছেলেদের পেছনে অনেকে ডেইলি 50 টাকা খরচ করেন, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দিনে যদি 20 টাকাও দেন দিনে, তাহলে মাসে 600 টাকা করে আপনার দান করা হবে। হ্যাঁ, বছরে কত হবে? কিছু বুঝতেই পারবেন, হ্যাঁ, কিছু বুঝতেই পারবেন না। এভাবে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলুন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই পরিশ্রম, আমাদের এই ইচ্ছা, আমাদের এই মেহনতকে কবুল করে নেন এবং আমাদের এই সমস্ত মেহনতকে পরকালের পাথর হিসেবে আল্লাহ তাআলা সঞ্চয় করে রাখেন। সর্বশেষ তাজিবুর রহমানের কাছে আমার একটা উপদেশ। তাজিবুর রহমান, তুমি বসো 1 মিনিট। তাজিবুর রহমানের কাছে আমার একটা পরামর্শ, সেটা হচ্ছে তুমি বার্ষিক হিসাব অবশ্যই সমস্ত মানুষের কাছে পেশ করবে। কোনো সময় অপচয় করবে না এবং কোনো সময় আল্লাহকে ভয় করে প্রত্যেকটা খরচের ব্যাপারে তুমি যেন সতর্ক থাকো। কেননা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, মিন আইনা ইকতাসাবাহু, কোথায় কোথা থেকে তুমি সঞ্চয় করেছো, ওয়াফিমা আনফাকাহু, এবং ব্যয় কোথায় করেছো। সেজন্য আয় ব্যয়ের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আয় ব্যয়ের ব্যাপারে সচেতন থাকার তৌফিক দান করেন। আমাদের যেন ইসরাফ না হয়, অপচয় না হয়, না এক জায়গায় যাতে খরচ না হয়,
আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।